নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আনোয়ার আলী নিয়ে কিছু কথা বলবো। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে আনোয়ার আলী কেসে রায় দিয়ে দিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং তার বিচারটা এসেছে মূলত বলা হয়েছে প্রথমে তার যে টার্মিনেশনটা আনজাস্ট, অর্থাৎ মোহনবাগানের চুক্তিটা যে ভেঙে বেরিয়ে এসছে আনোয়ার, সেটাকে ভুল বলা হয়েছে বা আনজাস্ট বলা হয়েছে। এআইএফএ প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু অ্যাজ পার লেবার ল আনোয়ারকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটও দিয়ে দিতে বলেছে মোহনবাগানকে, কারণ এতে প্লেয়ারটার জীবন ও জীবিকা জড়িয়ে আছে। সুতরাং আনোয়ার চাইলে যে কোনো ক্লাবের হয়ে এখন খেলতে পারবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি বলেছে আনোয়ারের টার্মিনেশনটা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই হয়েছে, কিন্তু যেহেতু বিষয়টা প্লেয়ারের জীবিকা নিয়ে জড়িয়ে আছে, তাই তাকে উদ্বিগ্ন না করে যে জরুরি ছাড় রিকোয়েস্ট করা হয়েছে প্লেয়ারের তরফ থেকে, সেটা অনুমোদন করবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। এবং খেলোয়াড় যে চুক্তি বাতিল করেছে এমন দাবির কথা বিবেচনা করে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে যে ট্রান্সফারের জন্য যদি কোনো অনুরোধ করা হয় সেটা অনুমোদন করতে, অর্থাৎ আনোয়ার ট্রান্সফার রিকোয়েস্ট করলে অন্য কোনো ক্লাবে যেতে চাইলে সেটা কিন্তু অনুমোদন করবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সুতরাং আনোয়ারের অন্য কোনো ক্লাবে খেলতে কিন্তু এখন আর কোনো অসুবিধা নেই, এটা পরিষ্কার। এবার আসছি রায়ের সেকেন্ড পার্টে, যেখানে বলা হয়েছে এই ট্রান্সফার পরবর্তী শুনানিতে কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের পরেই হবে। এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে রায় আজকে বেরিয়েছে তার 4 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেখানে বলা হয়েছে আনোয়ার তার কন্ট্রাক্ট টার্মিনেট করেছে এবং সে দিল্লি এফসিতে ফিরে গেছে এবং তারপরে সে ইস্ট বেঙ্গলে সাইন করেছে। তো এই প্রথম ইস্ট বেঙ্গলের নাম আসলো এবং আনোয়ার যে ইস্ট বেঙ্গলে সাইন করেছে এটা সবার সামনে চলে এলো। আনোয়ার শুনানির সময় এটা স্বীকার করেছে, ফলে সমস্ত পার্টিকে এর কনসিকুয়েন্সেস নেওয়ার জন্য রেডি থাকতে বলা হয়েছে, যেখানে ড্যামেজ, কম্পেনসেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু দিতে হবে পরে। তো এগুলো তো জানা ছিলই, তো কমিটি সকল পার্টিকেই একটা ফার্দার নোটিশ পাঠিয়েছে, ইনক্লুডিং দিল্লি এফসি আর ইস্ট বেঙ্গল ক্লাবকেও, যেখানে বলা হয়েছে ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি এই বিষয়ে কেন রেসপন্সিবল না সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। মোট কথা এই বিষয়ে তাদের সপক্ষের কি মতামত সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং নেক্সট 5 দিনের মধ্যে তাদের সপক্ষের যুক্তি প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে জমা দিতে হবে এবং 5 দিন পরে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার সম্পর্কে ফাইনাল ডিসিশন জানিয়ে দেবে। তো এই গেল আনোয়ারের রায়। এর থেকে একটা বিষয় পরিষ্কার, আনোয়ারের সাথে মোহনবাগানের সম্পর্ক শেষ। বিচারের পরে বা রায় বেরোনোর পরে সে ইস্ট বেঙ্গলের প্লেয়ার। হয়তো এর জন্য ক্ষতিপূরণ বাবদ একটা অ্যামাউন্ট দিতে হবে এরপরে, সেটা তো সবাই এক্সপেক্ট করেই তবে সাইনটা করিয়েছে। তো খুব একটা আনএক্সপেক্টেড জিনিস কিন্তু ঘটেনি, যেটা সবাই ভেবেছিল সেটাই হচ্ছে। এখন 5 দিন পরে ফাইনাল রায় বেরোনোর দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।